শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু ইলমের চর্চা নাই বিদায় যথাযোগ্য সত্যিকারের আলিমের তুলনায় আমার ইলিম অত্যন্ত সীমিত। বিশেষ করে আজকে আমি 25 মিনিট বা 22 মিনিট কথা হইম, এর বেশ হইতে পারতাম না, আমার সময় দিয়ে পারতাম না। কিছুটা শারীরিক অসুস্থতা এবং কিছুটা ব্যস্ততা দুইটাই মিলিয়া আমি কোরআন শরীফের এক আয়াত আপনারা সামনে তিলাওয়াত করছি। ও আয়াতের আলোকে দুই একটা কথা হওয়ার চেষ্টা করবো, আল্লাহ যদি আমার তৌফিক দেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা ইলা আখিরি আয়াত। এই আয়াত আল্লাহ আমরা তো অসংখ্য নিয়ামত আল্লাহ দিছেন, পুরস্কার দিছেন। প্রথমে দেখেন আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিছে, চাইলে এটা প্রাণ রে অন্য কোনো জন্তু করিয়া দিতে পারতাম। এটাও বহুত বড় নিয়ামত। মানুষ হিসাবে আমরা দুনিয়াত দিছেন। মানুষ হইলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরি আয়া। আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানী মানুষ। এবং মুসলমান জাত হইলা আল্লাহর কাছে ফিল আরদি খলিফা, আল্লাহর দরবারও আল্লাহর খলিফা হিসাবে আমরা আল্লাহ দিছেন। খলিফা অর্থ ইকান নাই যে আল্লাহ করতাম, নাউজুবিল্লাহ। এই খলিফার অর্থ হইল মুসলমানের দায়িত্ব, বিশেষ করে উলিল আমর যারা বিজ্ঞ আলিমহল যারা আছেন বা সত্যিকারের মুসলিম শাসক তখন যদি এনতানোর দায়িত্ব হইল তাই মানুষরে আল্লাহর নিষেধ থাকিয়া বিরত রাখতা আর আল্লাহর নির্দেশিত খামগুলা তানরে কইয়া দিতা, অর্থাৎ আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার। এই দায়িত্ব আল্লাহ আমরারে দিছেন, অর্থাৎ উম্মতে মুহাম্মদীর, হুজুরে পাক ইসলামের উম্মতরে। তা আমরা অসংখ্য নিয়ামত আল্লাহ দিছেন, আমরা সম্মানও আল্লাহ বেশি দিছেন। এই সম্মানটা আমরা পাইছি হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহর হবিবের উম্মত হওয়ার কারণে, সুবহানাল্লাহ, আল্লাহর হবিবের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা রেখইরা উম্মতে ওয়াসাত, সব জাত গুণে গুণওয়ালা মানুষ খারা আমরা, অর্থাৎ নবীজি হুজুরে পাক ইসলামের উম্মত যারা তারা সবচেয়ে গুণী মানুষ বলে আল্লাহ ঘোষণা করতেন, উম্মতে ওয়াসাত। এই উপাধিটা আমরা পাইছি শেষ নবীর উম্মত হওয়ার কারণে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। এরপরে এই নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা কিয়ামতের দিন আগর নবী হলর সাক্ষী হিসাবে, গ্রহণযোগ্য সাক্ষী হিসাবে আল্লাহ আমরা গ্রহণ করবা আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। যেমন নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিজ্ঞাইবা যে নূহ তুমি আমার হেদায়েতর বাণী তোমার কওমের কাছে পৌঁছাইছিলে। কারণ আরেকটা কথা হইয়া রাখে, কওম দুনিয়ার যত নবী হলরে আল্লাহ ফাটাইছেন এরারে বিশেষ কিছু মানুষের হেদায়েতর লাগে, বিশেষ দলর লাগে, বিশেষ গুরুর লাগে, বিশেষ গোষ্ঠীর লাগে। কিন্তু আমরা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ খাতিমুন নবীন, শেষ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়াত ফাটাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। দুনিয়ার সব শ্রেণীর, সব জাতের, সব রঙের, সব দেশের, সব জাত মানুষের লাগিয়া নবী করিয়া আমরা নবীরে হুজুরে পাক আল্লাহ দুনিয়াত ফাটাইছে। এটার ব্যাখ্যা ওটাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আল্লাহ দিয়ে দিয়েছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। এই আদর্শটা এমন আদর্শ যে আদর্শ এশিয়ার হোক, ইউরোপের হোক, সাদা হোক, কালো হোক, যে কোনো দেশের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষে যদি তার বিবেক দিয়া চিন্তা করে তাহলে এটা অতি অবশ্যই স্বীকার করতে হইব, মানিয়ে নিতে হইব যে শেষ নবী মুহাম্মদের যে আদর্শ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আদর্শটাই হইল সবচেয়ে উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ। এর লাগে আমরা নবীজি হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা দুনিয়ার সব জাত মানুষের নবী। নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিজ্ঞাইবা, হে নূহ আমার হেদায়েতর বাণী তোমার কওমের কাছে পৌঁছাইছিলা। নূহ আলাইহিস সালাম কইবা, ইয়া আল্লাহ আমারে যেভাবে হেদায়েত দিয়ে দিছিলা আমি আমার কওমের কাছে পৌঁছাইছি। তখন নূহ আলাইহিস সালামের কওম রে আল্লাহ জিজ্ঞাইবা, তারা অস্বীকার করব, কইব যে আমার কাছে কোনো হেদায়েত লইয়া কেউ আইসেন না। আল্লাহ তখন নূহ আলাইহিস সালামের চার্জ করবা, জিজ্ঞাইবা তোমার সাক্ষী কে আছে? নূহ আলাইহিস সালামের জবাব দিবা যে ইয়া আল্লাহ আমার সাক্ষী উম্মতে মুহাম্মদী, অর্থাৎ আমরারে সাক্ষী মানবা শেষ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহর দরবার গ্রহণযোগ্য সাক্ষী হিসাবে আমরারে সাক্ষী মানবা, আমরা সাক্ষী দিব, আল্লাহ এই সাক্ষী গ্রহণ করবা। সুবহানাল্লাহ। এই সম্মানটা পাইছি কার জরিয়ায়? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়ায়। আর আমরা নবীজি হইবা
আমরার লাগি সবর লাগি সাক্ষী, অর্থাৎ উম্মতে মোহাম্মদীর লাগি সাক্ষী, অর্থাৎ আমরা সার্টিফাই করবা যে আমরা তান উম্মতওয়ালা, তান উম্মত আমরা হুজুরে পাক ইসলাম এটা সার্টিফাই করবা। তো এই সম্মান পাইছি নবীজি হুজুরে পাক ইসলামের জরিয়ায় উসিলায়। আল্লাহ আমরারে বানাইছেন আশরাফুল মখলুকাত। হেদায়তর কথা যে কইলাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরে মিনকুম, উলিল আমর বিজ্ঞ মুহাক্কিক আলিম বা কোনোখানো প্রশাসক যারা অভিজ্ঞতা সম্পন্ন, কোরআন শরীফ হাদিস শরীফ সম্পর্কে বিস্তর অভিজ্ঞতা রাখে, এইটাই আদেশ নিষেধের হুকুম দিতা। আর আমি মনে করি আমরাও কিছু দায়িত্ব এই ব্যাপারে আদায় করতে পারি, যেহেতু আমরা এই নবীজির উম্মত, এই হিসাবে আমরাও সাধারণ মানুষ যারা আছি আমরাও বহুত হেদায়তর দায়িত্ব আদায় করতে পারি। অতি সাধারণ অনেক ব্যাপার আছে, মানুষের আমরা বুঝাইতে পারি যে তুমি এই মন্দ কাজটা করিও না, তুমি এই বালা কামটা করো। সাপোজ একজনে চুরি করে, তারে আমি আপনি যে সাই বুঝাইতাম পারি চুরি করাটা বালা কাম নাই রে, বা চুরি করা বড় অসম্মানজনক ব্যাপার, চুরি করটায় তোমার ফুড়ি বিয়া দিতে হইলে মানুষের হইবা চুরর ফুড়ি বিয়া দিতে পারতে না ইত্যাদিতে তারে আমি এটা বুঝাইতে পারি। এখন মানুষের নমাজ ধরেন না, তারেও আমি কিছুটা বুঝাইবার মতো আছে, যদিও আমি আলিম না। এটা প্রত্যেকেই আমরা দায়িত্ব আদায় করতে পারি। এজনে মিশা মাতে তারে আমরা কইতাম পারি যে ওবা মিশা মাতিও না, মিশা মাতিতে ঠিকে না, এটা একসময় ধরা পড়ি যায়, তখন তুমি বেইজ্জত হয়ে যাবে, মিশা মাতিও না। নাইবা জানলাম হদিস, নাইবা জানলাম দলিল, কোরআন শরীফের আয়াত যদিও আমি হইতে না পারি, এটা হিসাবে লাগে আমরা দায়িত্ব এবং আমরা মানুষ করিয়া দুনিয়ার দেশই নবীজির উম্মত আর তৌফিক এনায়েত করছেন, এটা বহুত বড় কিসমত। আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিচ্ছেন, এগুলার বহুত শক্তি আছে। আমরা হাত দিয়ে অনেক কিছু করতে পারি, মুখ দিয়ে অনেক কিছু করতে পারি, বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে পারি। এটা অনেকে মনে করতে পারেন এটা তো অতি স্বাভাবিক, জন্মগতভাবে পাইছি। জি না, আপনি আমি পাইছি, মুখ দিয়ে কথা কইতে পারি। আর বহুত মানুষের বহুত বাচ্চাইন আছে দেওয়ান জানি আল্লাহ তারে সুন্দর একটা মুখ দিছে, কিন্তু কথা হওয়ার শক্তি নাই, সে জন্মের লাগিয়া বোবা করিয়া আল্লাহ দিছে। অনেক আছে তার চক্ষু আছে, দেখা যায়, কিন্তু এই চোখের কোনো জ্যোতি নাই, চোখের কোনো আলো নাই, চোখ দিয়ে কিছু দেখতে পারে না, অর্থাৎ জন্মগতভাবে তারে অন্ধ করিয়া আল্লাহ দিছেন। অনেকরে খান দিছেন, কিন্তু হুনার শক্তি দিছেন না, হে জন্মগতভাবে খাল্লোয়া, খানে শুনতে পারে না। অনেক মানুষ আছে ডিজেবল, বিকলাঙ্গ, আল্লাহ তারে চলার শক্তি দিছে না। এইভাবে বহুত নিয়ামত থেকে আল্লাহ বহুত মানুষের বঞ্চিত করছে। এনে একটা কথা কইয়া রাখি, এই সমস্ত অবস্থায় যে সমস্ত মানুষ আছে, একজন বুবা মানুষ, একজন আন্দা মানুষ, একজন খানা মানুষ আছে, একজন খাল্লোয়া মানুষ আছে, তারে দেখলে তারে কেল লাগে আল্লাহ দুনিয়াতে এরকম করিয়া দিছেন। একমাত্র আল্লাহ এই কারণে দিছেন আমি আপনি আমরা যারা বালা আছি এর থেকে শিক্ষা গ্রহণ করার লাগে। অর্থাৎ আল্লাহ দেখাইয়া দিরা, হে বন্দা তুমি দেখো, আমি তোমারে চক্ষু দিছি দেখার লাগিয়া, মুখ দিছে কথা করার লাগিয়া, খান দিছি হুনার লাগিয়া, তুমি সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, তুমি সবই করতে পারতাই, কিন্তু আমার আরেক বন্দারে আমি এইগুলা দিছি না, এর থেকে এই শিক্ষা গ্রহণ করো। আমি ইচ্ছা করলে তোমারেও এইভাবে করতে পারতাম এবং যে কোনো সময় চাইলে তোমারে বোবা করে দিতাম পারি। এই শিক্ষা গ্রহণ করার লাগিয়া আল্লাহ কিছু কিছু মানুষরে এইভাবে বিকলাঙ্গ এবং অন্ধ এবং আতুর করিয়া দিছে। এটা মানুষ নিয়ে কোনো সময়ও ব্যঙ্গ বিদ্রুপ করতে নাই, যে কোনো সময়। আজকে আমি একটা অন্ধ মানুষ দেখে তারে লইয়া ব্যঙ্গ করি, যদি বিদ্রুপ করি, হাসি ঠাট্টা করি, তারে হেয় প্রতিপন্ন করতে চাই, বিচিত্র নয় হইতে পারে আমি রাত্রে ঘুমাইমু, সকালে উঠিয়া হইতে পারে যে আমার চৌকে আর দেখি না আমি আন্ধ হয়ে গেছি। এই ধরনের বহুত ঘটনা ঘটেছে। এরা লইয়া আমরা কোনো সময় বিদ্রুপ করতাম না, এর থেকে শিক্ষা গ্রহণ করতাম এবং আল্লাহর কাছে মাফি চাইতাম, ইয়া আল্লাহ আমার এই ধরনের পরীক্ষাটা ফলাইও না, এবং তার লাগি দোয়া করতাম, আল্লাহ তোমার বন্দারে এই বিপদ থেকে উদ্ধার করো। অনুরূপভাবে একটা পাগল মানুষ হয় যদি, তারেও আমি কোনো ক্রিটিসাইজ করতাম না, ব্যঙ্গ বিদ্রুপ করতাম না। পাগলে আর আমি বেশম কিতে, কোনো বেশম নেই। পাগল তো এমনিতে সবু, কেউ জমির পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ চাকরির পাগল, কেউ বিদেশ যাওয়ার পাগল, কেউ খাওয়ার পাগল ইত্যাদি পাগল, সবই পাগল। আমরা সবই পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ রসুলের পাগল, সবই আসলে পাগল। দুনিয়াটা পাগলামির জায়গা। কিন্তু আমরা সমাজও যে সমস্ত মানুষের পাগল দেখি, পাগল দেখলে এটারে আলো তুরা ঘুরাইয়া দিলেছে। তার চকুর দৃষ্টিতে হে দেখতে আলোরে আন্দাজ দেখে, হে গরুরে মানুষ দেখে, গরুরে দেখলে করা সালাম আলাইকুম বালা আসেননি হুজুর। কারণ কিতা? তার দৃষ্টিশক্তিটারে পরিবর্তন করিয়া দিলেছে, বুধশক্তিটারে পরিবর্তন করিয়া দিলেছে। একটা মানুষ যদি পাগল হয়, একটা কুকুরে দেখে খুব আদর করে, মায়া করে এবং তারে সালাম কালাম করে, আপনি তারে গোল্লা দিয়ে যতই বাড়ুক যে এটা কুকুর নাই রে, এটা মানুষ নাই রে, এটা কুকুর, এটা ছাড়, হে ছাড়বে না। কারণ তার বুধশক্তিটা আল্লাহ পরিবর্তন করিয়া দিলেছেন। হে মানুষকে মানুষ দেখেন না, কুকুরে মানুষ দেখে। এতে তার কোনো অপরাধ নাই, তারে কোনো টর্চারিং করা, তারে হেয় করা, ব্যঙ্গ বিদ্রুপ করা ঠিক না। যে কোনো সময় আমিও এরকম হইতাম পারি। এটা সবটা থেকে শিক্ষণীয় অনেক ব্যাপার আছে, সৃষ্টি থেকে অনেক কিছু শিকার আছে।
সৃষ্টিটা কি অনেক কিছু শিকার আছে, যেটা কথাটা অনেক লম্বা, আমি কইতে চাই আর না। আল্লাহর কুদরতের অনেক শান আছে। আল্লাহ জানেন, দেখো আল্লাহর মায়া বন্দার লগে। আল্লাহ জানেন আমার বন্দায় টেঙ্গা খায়, মিঠা খায়। আপনি আপনার উঠানো বাড়ির সামনে গড়ের খান্দাত দুইটা গাছ রয়েছেন, একটা রয়েছেন কমলার গাছ, একটা রয়েছেন আমলার গাছ। আল্লাহ কমলার গাছরে অর্ডার দিয়েছেন, আমার বন্দায় মিঠা খাইতে চায়, তুমি এই মাটির রস নিয়া তোমার ফ্যাক্টরি থেকে মিঠা ফল বানাইয়া দাও। 10 হাত দূরে আপনি আমলার গাছ রয়েছেন, আল্লাহ জানোই আমার বন্দায় টেঙ্গা খাইতে চায়, এই আমলার গাছরে অর্ডার দিয়ে দিয়েছেন, তুমি সব সময় এই মাটির রস দিয়া ঠেঙ্গা ফল বানাইয়া দাও। অর্থাৎ ফ্যাক্টরির কাঁচামাল একই জিনিস, একই মাটির একই রস, আর আল্লাহ বন্দার জিব্বার রসনা তৃপ্ত করার লাগিয়া একটারে অর্ডার দিয়েছেন তুমি টেঙ্গা দেও, একটারে অর্ডার দিয়েছেন মিঠা দেও। এটা হইল আল্লাহর সৃষ্টির রহস্য, আল্লাহর কুদরতের শান। এটা থেকে শিক্ষা নেওয়ার আছে। তো আমি গোটা আয়াতর মাঝে একটা কথা নিয়ে তোরা কথা হইতেছে, এইসব নিয়ামত আল্লাহ দিয়েছেন, মুখ আল্লাহ আমরা দিয়েছেন, বহুত বড় নিয়ামত। এটা দিয়ে আমরা কথা কই, কথা কর মেসেজ। কিন্তু কেউ কইতে পারে যে মুখ দিত কথা আমার যেমন ইচ্ছা তেমন কইব, মানে বাক স্বাধীনতা আছে। আমরা দেশও কিছু মুসলমান নামদারি বুদ্ধি নির্ভর নাস্তিক মুরতাদ কিছু বুদ্ধিজীবী আছে, যারা ডিউটি হইল ইহুদি চক্র এবং বিভিন্ন বৃহৎ শক্তি এবং বিজাতীয় বিধর্মীয় এজেন্ট সকল আছে, যারা হইতে চায় যে মানুষের বাক স্বাধীনতা আছে, এতএব সে যা ইচ্ছা তাই হইতে পারে। পারত না কেন? এখন মানুষের মুখ থাকলে তো কুত্তার ডাকও ডাকতে পারবো, গরুর ডাকও ডাকতে পারবো, প্র্যাকটিস করে তো একেবারে একজ্যাক্টলি গরুয়ে যেভাবে ডাকে এইভাবে ডাকতে পারবো। কিন্তু বাপু, স্বাধীনতা আছে বটে, প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে, এটা মৌলিক অধিকার। কিন্তু স্বাধীনতা দুই ধরনের আছে, স্বাধীনতায় বেশ কম আছে। মানুষের স্বাধীনতা আর পশুর স্বাধীনতার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমি যে কোনো ক্ষেত্রে যতই স্বাধীন হইয়া থাকি, সর্বক্ষণ আমার মনে থাকতে হইব আমি সৃষ্টির সেরা, আমি মানুষ। আমার স্বাধীনতা লইয়া মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতে হইব, এর বাইরে যাইতে আমি পশু হইছি, আমি মানুষ হইতে পারতাম নাই। একটা গরু স্বাধীন করিয়া দেন আপনার বিশাল থাকে, যদি তার রসি খুলিয়া দেখুয়া, তার ও স্বাধীন হইল, হে তার স্বাধীনতার কোনো গণ্ডি নাই, হে কই যাইব কইতে পারতা নাই। আপনার দান খাইব, গাছ ভাঙ্গিব, আপনার বাচ্চারে ফাইতে পালা করি মারিয়া জানে মারি ফেলাইতে পারে, আপনার গড় ভাঙ্গি লিতে পারে। আর বিকাল হইলে তো 3 মাইল কি 5 মাইল দূরেই যাইব, গোবিন্দগঞ্জ পর্যন্ত যাইত কিবারে, যেহেতু এর স্বাধীন। এটা পশুর স্বাধীনতা, বিহঙ্গের মতো। পশুর স্বাধীনতার কোনো গণ্ডি নাই, আর মানুষের স্বাধীনতার একটা গণ্ডি আছে। আমি যতই স্বাধীন হই, আমি সর্বক্ষণ এটা উপলব্ধির মধ্যে রাখতে হইব আমি মানুষ, আমি সৃষ্টির সেরা। আমার একটা সীমারেখা আছে, আমি মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতাম হইব, এর বারে গেলে আমি মানুষ থাকতাম না। একজ্যাক্টলি মুখ দিয়ে কথা হইতে গেলেও আমার একটা লিমিট আছে, আমি এখন মানুষ হিসাবে কথা হইতাম। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান সে যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জীবনে কোনো দিন, কোনো ধরনের, কোনো শ্রেণীর, কোনো বর্ণের কোনো মানুষকে মুখ দিয়া এই ধরনের কোনো কথা কইছেন না যে কথায় তার আঘাত লাগি যাব, ইলা কোনো কথা আমার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন না। এতএব সেই নবীজির উম্মত হিসাবে আমারও শপথ নিতে হইব আমি যেন জীবনে কোনো দিন কোনো মানুষকে এই ধরনের কোনো কথা না হই যে কথায় তার মনের মধ্যে আঘাত লাগে, এই ধরনের কথা আমি কইতাম না। শপথ নিতাম হইব আমার নবীজির অনুসরণে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। টর্চারিং মানে মানুষের মারপিট করা হয় কোনো সময়, এই মন্দ মানুষ হইলে জেল নিয়া রেখে তা রিমাইন্ডার নিয়ে পুলিশে ভিটের, হিটা অন্য কথা, বিচার হইতো, ঠিক আছে। কিন্তু কোনো মানুষকে আপনি বাড়ি মারি হাত ভাঙছেন, হে ট্রিটমেন্ট নিছে, সুস্থ হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে এই ব্যথাটা ভুলে দিতে পারে। বাট কিন্তু কথা দিয়ে যদি তার অন্তরে আঘাত দেন, মৃত্যুর আগ পর্যন্ত হয়তো এই কথার আঘাত সে না বলতে পারে। আর আমরা হইলাম দয়াল নবীর উম্মত, এতএব আমার শপথ নিতে হইব মুখ দিয়ে আমি কোনো মানুষকে কোনো দিন আঘাত দিতাম না। আমার নবীজি হইলা দয়াল নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়াল নবীর দয়ার তোরা দৃষ্টান্ত দিয়ে আমার কথা শেষ করিলিম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের তাবলীগও লাগলা, ওয়াহদানিয়তের, আল্লাহর একত্ববাদের প্রচার আরম্ভ করলাম মক্কা শরীফ। এমন কোনো নির্যাতন নাই যেটা তার উপরে হইছে না, মানসিক এবং শারীরিক নির্যাতন, সব ধরনের নির্যাতন তার উপরে গেছে। সাহাবায়ে কেরাম
যারা আসলা এরার উপরেও অমানসিক নির্যাতন গেছে। যেমন হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুরে আগুনের মতো গরম উত্তপ্ত বালুর মধ্যে আংরা দিয়া এর উপরে হুতাইয়া বুকুর উপরে উমাইয়া ফাতর তুলিয়া রাখছে, কিন্তু এই অবস্থায়ও হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জবান মোবারক থেকে বার হয়েছে আহাদুন আহাদুন, আল্লাহ এক আল্লাহ এক। এত বড় জুলুমের পরেও জুলুম মানিয়ে নিছে, সহ্য করিয়া গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম অত্যাচার হইতে হইতে এক পর্যায়ে কুরাইশরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে তান বংশরে তান গোষ্ঠীরে বয়কট করল। অর্থাৎ তান লগে কোনো মাত কথা নাই, কোনো জিনিসপত্র তানলে দেওয়া হইতো না, কোনো খাদ্য দেওয়া হইতো না, তান লগে কোনো বিক্রি কিনি হইতো না। বাধ্য হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান গোত্রের মানুষ এবং তান সঙ্গী সাথী যারা আসলা এরারে লইয়া সেই বে আবু তালিব একটা পাহাড় হেরাম শরীফের কাছাত আছে, এটাত গিয়া তাইন আশ্রয় নিলা। কারণ খানি নাই, ফানি নাই, কোনো সঙ্গী সাথী নাই, কেউ কথা কয় না, কোনো ব্যবসায়ী তান কাছা তাই না, কোনো জিনিস বেচে না, কোনো জিনিস লইতেও পারেন না, বয়কট, টোটালি বয়কট। এটা জেল থেকে আরও কষ্ট। 3 বছর পর্যন্ত নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবে আবু তালিব বন্দি দশায় কাটাইলা। 3 বছরের বেশি সময় বহুত উপাস রয়েছে। যখন তারা তাও 3 বছর পরে এটাতেই বাইর হইলা, এরপরে তারা বিভিন্ন হেকমত আরম্ভ করল। এক সময় প্রস্তাব দিল নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, যে তুমি আমরা লগে একটা আফুস করি লাও, 1 বছর তুমি আমরার লগে ইয়া মূর্তির পূজা করবাই, আর পরবর্তী 1 বছর তুমি তোমার লগে ইয়া আমরা আল্লাহর ইবাদত করব। অর্থাৎ আপুস করিলাই, 1 বছর মূর্তির পূজা হইব, তুমি আমরার লগে থাকবাই, আর পরবর্তী বছর পুরা বছর আল্লাহর ইবাদত হইব, আমরা তোমার লগে থাকবো। আপোষ করিলে এটার কয় দইও বালা দুধও বালা। কিন্তু একটা জিনিস জানিয়ে রাখা উচিত, আলো আর আন্দাজ দুইটার মধ্যে আপোষ হইতে পারে না। সত্য মিথ্যার মধ্যে আপোষ হয় না, বাতিল এবং হকের মধ্যে আপোষ হয় না, যেটা কোনো দিন ও কোনো অবস্থায় আল্লামা সাহেব কিবলা পুলতলি রহমতুল্লাহ আলাইহি এই আপোষ করছেন না। তানরে বহুত লোভ লালসার সম্মুখীন হইতে হয়েছে, বহুত পদ পদবি পাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, এমনকি তান জীবন বিনাশ করার চেষ্টা করা হয়েছে, তারপরেও সত্যতা গিয়া বিচ্যুত হয়েছেন না। সত্য আর মিথ্যা একসাথে চলতে পারে না। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা প্রস্তাব দিল এইভাবে, 1 বছর মূর্তি পূজা তুমি থাকবার লগে, 1 বছর আল্লাহর ইবাদত তোমার লগে থাকবো আমরা। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দিলা, আমার 1 হাতে চন্দ্র এবং 1 হাতে সূর্য আনিয়ে দিলেও আমি তোমরা এই প্রস্তাব একমত হইতাম না। এবং না সরি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলা। এটা আর একটা ঘটনা আস্তা মনে পড়ে গেছে। নীরব হয়ে গেলা, আল্লাহ এটার উত্তর ফাটাইলা। সূরা নাজিল হইল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আমার নবীজি যেটা ফরমাইতা, জবান থেকে যেটা বাইর করতা, সবটা আল্লাহ তামরা কইয়া দিতা। আমরা নবীজির কোনো উস্তাদ নাই, কোনো ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা কিছু পড়িছেন না। নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা উম্মি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা উম্মি, অক্ষর জ্ঞান নাই, তান খেরুর গেছে পড়িছেন না উম্মি নবী। এক বেটায় বইত লেখছিল যে আমি তো অতটা পড়িছি, আমরা নবী জানরে কয় তাই তো উম্মি। তো বাংলাদেশের এক লেখকের লেখাত পড়ছিলাম। তো এই যে উম্মি, আমরাও একজনে আরেকজনে অনেক সময় উম্মি হই, হেও প্রতিপন্ন করার লাগে, হই না নিজে এই বেটায় কিতা বুঝবা বা এই তো উম্মি মানুষ। কিন্তু নবীজির উম্মিয়ত ইটা নাই। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা সাইয়্যিদুল বাশার, মানব জাতির সর্দার। আল্লাহর ইচ্ছা নাই এবং সৃষ্টিকুলের ভিত্তি মানব জাতির সর্দার। আল্লাহর ইচ্ছা নাই তান হাবিবরে কোনো একটা মানুষেরও ছাত্র বানাইতা। কারণ দুনিয়াত মানুষ যা আইসইন মানব জাতির সর্দার তাইন খেরুর গেছে, ছুটো হইতা ভারইন না, আল্লাহ হইতে দিছইন না। এবং নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদির দায়িত্ব স্বয়ং আল্লাহ নিছইন। আল্লাহ হইলা নবীজির উস্তাদ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নবীজি যেটা হইতা জবান মোবারক থাকি যেটা বাইর হইতো আল্লাহ তানরে সপ্তাহ হইয়া দিতা। নবীজির উস্তাদ স্বয়ং আল্লাহ। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উস্তাদ দুনিয়াত না থাকার কারণে তাই নইছেন বিশ্বগুরু, সৃষ্ট জগতের উস্তাদ। তান উস্তাদ কেউ নাই, তাই আস্তাদ দুনিয়ার উস্তাদ, মানব জাতির উস্তাদ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইচ্ছা আল্লাহ সম্মান দিতে এর লাগেও খেলুর গেছে ফোড়াত দিছেন না, লালন পালনের দায়িত্ব আল্লাহ নিছেন। যাই হোক, তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
وعلى آله وأصحابه وسلم। আবার আরেকবার প্রস্তাব দিল তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে আচ্ছা যাও কি, অনেক ঘটনা আছে। আরবের সবচেয়ে সুন্দর বেটি তান লগে বিয়া দিব, যত দন দৌলত আছে তানরে দিব, তানরে বাদশাহ মানব। তখনকার বাদশাহ মানাইতে সোজা কথা নাই, গোত্রর সর্দার হইবার লাগে শত শত মানুষ মরি যেত, একটা গোষ্ঠীর সর্দার হইবার লাগে। এমত অবস্থায় তারা আস্তে আরব বসিয়ে বাদশাহ মানতেও প্রস্তাব দিছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আফুস করছেন না। এত আমরাও শপথ নিতাম হইব কোনো দিন যেন মিথ্যার সাথে, বাতিলের সাথে, মিথ্যার সাথে, আন্দাইরের সাথে আমরা আফুস করতাম না, এতে জীবনবাদী রেখে দিতে হয়ে যাবে। ঠিক না? এটা আমরা তরিকা, নীতি, তরিকার আদর্শ। বেরলভী রহমতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে নিজের জান কোরবান করছেন। দয়াল নবীর দয়া। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তারা জানে মারি লিত চাইল, গড় গেরাও করিয়া ফতে মক্কা হিজরতের আগে রাত্রে মারি লিত চাইল। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হঠাৎ আলীরে তান বিছানাত হুতাই তৈয়া বাইর হইলা, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুরে লইয়া বাইর হইলা, মক্কা শরীফ ছাড়িয়া দেই তাকে রাত্রের অন্ধকারের মধ্যে গিয়া পাহাড়ের উপরে উঠিয়া জন্মভূমির ব্যয় চাইয়া, মক্কা শরীফের মাটি ব্যয় চাইয়া, সুকের ফানিয়ে বুক বাসাইয়া কইছিলা যে হে মক্কা শরীফের মাটি, হে মক্কার মাটি, আমি তোমারে সব থেকে বেশি ভালোবাসতাম, কিন্তু এই জায়গার মানুষে আমারে তোমার কাছে থাকতে দিল না। এত দুঃখ, সে তো দুঃখ পাইয়া গেছেন বাইরে। কোনো স্বাধীনতাও তা আসলো না, কথা হওয়ার অধিকারই কেন আসলো না। মক্কা শরীফ মদিনা শরীফ গেলা হিজরত করিয়া, ফিরিয়া যখন আইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ার পরে তান লগে 10,000-এরও অধিক সশস্ত্র সাহাবায়ে কেরাম, মানে এই ধরনের এরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভক্ত অনুরক্ত সাহাবায়ে কেরাম, তারারে অগ্নিকুণ্ডত ফরবার হুকুম দিলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কম্পিটিশন আরম্ভ হয়ে গেল না। খেয়ে আগে নবীজির হুকুমে অগ্নিত ফরতা ও পরিমাণ জান কোরবান করতা সাহাবায়ে কেরাম। 10,000 সশস্ত্র সাহাবায়ে কেরাম লইয়া ইয়া মক্কা শরীফও দাখিল হইলা, মক্কা শরীফ বিজয় হইল, মক্কাতে ইয়া ঢুকলা। ঢোকার পরে যদি দুনিয়ার একজন বাদশাহ হিসাবে ইচ্ছা করতা, এই নির্দেশ দিতে পারতা যে আমার সাথে যারা শত্রুতা করছে, আমারে যারা মারতে চাইছে, আমার ধর্ম প্রচারে যারা বিঘ্ন সৃষ্টি করছে, আমার সাহাবায়ে কেরামের উপরে যারা নির্যাতন করছে, সবরে হত্যা করা হোক, দুনিয়ার এক বাদশাহ হিসাবে এই নির্দেশ দিতে এটা ঠিক হইল না। কিন্তু দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিনে খাউরে না মারিয়া ডালাওভাবে সবরে ক্ষমা করিয়া দিলা, সবে ক্ষমা পাইল। দয়াল নবীর দয়া দেখুন। নবীজি তো দুনিয়ার বাদশাহ নয়, শুধু সৈয়দুল কৌনাইন, দুনিয়া আখিরাতের বাদশাহ। এই নবীজি রাষ্ট্র গঠন করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, মদিনা নামক রাষ্ট্র, সংবিধান লেখাইছেন। তো মদিনা নামক রাষ্ট্র 3 জাত মানুষ ছিল। একদল মানুষ ছিল পৌত্তলিক, একদল মানুষ ছিল মুসলমান, একদল মানুষ ছিল ইহুদি। 3 ধর্মের 3 শ্রেণীর 3 জাত মানুষ। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র গঠন করলা, সংবিধান লেখাইলা, লিখিত সংবিধান। এর মাঝে একটা ধারা উল্লেখ দিলা, 2টা ধারা আছে। একটা লেখা হইল যে এই রাষ্ট্রত যত শ্রেণীর, যত জাত মানুষ, যত ধর্মেরই মানুষ হোক, এই রাষ্ট্রত যত মানুষ আছে, রাষ্ট্রের কাছে সবর সমান অধিকার থাকবে। এটা লেখা মৌলিক অধিকার, অধিকার দিলা। এরপরে প্রত্যেকের অধিকার দিলা যে যার যার ধর্ম স্বাধীনভাবে হে পালন করব। ধর্মীয় দিক দিয়েও স্বাধীনতা দিলা, মৌলিক অধিকার দিলা। তাই বাদশাহ হইলা দুনিয়া আখিরাতের বাদশাহ সৈয়দুল কৌনাইন। তো অনেকটা কথা হই, 20-25 মিনিট হইল কোন জানি আমি যাইতাম। আল্লাহ বন্দারে খুবই মায়া করেন। ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান। আল্লাহ কইন আমারে আমার বন্দায় যখন খুঁজায়, আমার হাবিব তারা কইয়া দেও আমি তার খুব খাসাত আছি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ মায়া এবং মাহাব্বত এবং ইলমের দিক দিয়া বন্দার খুবই খাসাত। জানেন না কতটুকু মায়া করেন আল্লাহ আমরারে। আমার এক বাচ্চায় যদি আমার লোকে বেয়াদবি করে, উল্টাপাল্টা করে, আমি হয়তো এক পর্যায়ে ফিটিয়া ঘর থেকে বাইর করে দিতাম পারি, অথবা তেজ্যপুত্র করে দিতাম পারি। কিন্তু দয়াল আল্লাহ তান বিরুদ্ধে কিছু করার পরেও, অর্থাৎ আমরা গুনাগার হওয়ার পরেও আমরারে ধাক্কা মারি ফালাইন না যে এগো গুনাগার হয়ে গেছে, গিয়া গুনা করি লিছে জাগি হরিয়া কইন না। আল্লাহ উল্টা কইন,
আল্লাহ কইন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা হল যারা অনেক গুনাহ করে দিছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইও না, আমার নাম কাহার, যেটার অর্থ হইল কোনো ছাড় দেওয়া নাই এবং কোনো মাফ করা নাই, কঠোর শাস্তি দেওয়া আল্লাহ। এটা কোন দিন করবা জানেননি? যে দুনিয়াত যারা মানুষের উপরে নির্যাতন চালায়, বহুত জমিদার বাড়ি না ছিল আগে, জমিদাররা কোনো জমিদার হলে মানুষের উপরে খুব নির্যাতন করছে। সাপোজ জুতা ফাও দিয়া গেছে কি বাড়ির উপরে দিয়ে দরিয়া নিয়ে ফিটিয়া মারি ফেলাই দিছে, বড় বড় জমিদার হল আসলা আগে। অথবা ছাতি মাথার দিকে গেছে কি বেয়াদবের বাচ্চা দরিয়া আনো, জমিদার বাড়ি ভাই ছাতি মাথার দিকে লওয়ানে আনিয়া তক্তা উড়া দিয়া তার আত্মা ভাঙিয়ে দিলেছে। হে হইতে পারে হিন্দু, কিন্তু হে ঈশ্বর কইয়া যখন চকুর ভানি চাচ্ছে, অথবা ভগবান কইয়া যখন চকুর ভানি চাচ্ছে, আল্লাহর আরশ পর্যন্ত লই লিছেন, জীবন ধ্বংস করে দিছে, বংশ ধ্বংস করে দিলেছে। জুলুম বড় মারাত্মক জিনিস, এই ধরনের করছে। তো কোনো সময় কেউ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাত দিয়ে বহুত ধরনের অপকর্ম করা যায়, এর মাঝে একটা হইল মানুষের উপরে নির্যাতন করা, এটাই। এবং সমষ্টিগতভাবে ক্ষমতার মালিক হইয়া অনেকে মানুষের উপরে নির্যাতন করে। যেমন বর্তমানে সৌদির বাদশাহ আছে, সৌদিতে ইসলামী হুকুমত নাই, সৌদিতে হইল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নদীর মতাদর্শে সৌদি চলে এবং ডিক্টেটরি এক না একতন্ত্র। নবী যে অধিকার দিছিল, সৌদির বাদশার কাছে কারো কোনো অধিকার নাই, সৌদির মানুষের কোনো ক্ষমতা নাই। সৌদির বাদশায় কোনো নির্দেশ দেয় যদি 100% কোরআন হাদিসের উল্টা হইলেও কোনো বেটা কথা হইতে তান গর্দনাতেই হল্লা নিব কিনা গুম করি বেলাই দিব। জুলমের রাজত্ব এটা, ডিক্টেটরি এক না একতন্ত্র। সৌদির তাগরা মানুষের জিগাইন জানি একটা এক্সাম্পল দেয়, যেমন হেরম শরীফের খাসার যদি 50টা সিনেমা হল বর্তমান বাদশাহ নাফরমান যেগুলো আছে বানাইলে, সালমান নাম খাসুগিরে মারিয়া রস বার করছিল দেখবে, কোনো বেটা নাই সৌদিত প্রতিবাদ করতে পারবা, রাস্তাত বার হইয়া কইলেন যদি বাদশার তো ইটা করা ঠিক হইছে না, এখানে আল্লাহর ঘরের খাসার সিনেমা হল বানানি, বাদশাহ অর্ডার দিয়েছেন বানানি হয়ে গেছে। তখন কিন্তু তাই বাদর দিন 2 দিন করে ভিতরে হয় নাই হয়ে যাবা, আর নাই তান দে খাতল ঘর হয়ে যাব। মমন হইলে হুকুমতের উল্টা করে লিছেন, প্রশাসনের উল্টা করে লিছেন, অ্যাডমিনিস্ট্রেশনের উল্টা করে লিছেন। এটা তো মৌলিক অধিকার একজন মুসলমানের এই কথা খোয়ার, বাস্তব সত্য এটা মানিয়ে নিতে হইব, যেটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই কথাগুলার মূল্যায়ন করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিনরাও মূল্যায়ন করছে। এইখানে এইটা নাই। এই ধরনের বাদশাহ যারা করে, জুলুম করে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে, মানুষ বলিয়া স্বীকার করে না, যাচ্ছে তাই ব্যবহার করে, কিয়ামতের দিন আল্লাহ এরারে ডাকিবা, হৌ যে নাম কইছি ও নাম দিয়া, কাহার নাম দিয়া ডাকিবা। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এরারে উদ্দেশ্য করিয়া আল্লাহ কইবা যে হেই জালিম বাদশাহ হল তোমরা কই, তোমরার বাদশাহ কই, কেউ জবাব দিতে পারতো না। এই ধরনের বাদশাহ হল সম্পর্কে, এই ধরনের জালিম হল সম্পর্কে আল্লাহ কইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে জানিয়ে রাখো, আজকে সেই এক আল্লাহর বাদশাহী যে আল্লাহ মানুষের উপরে যারা জুলুম করছে এরারে সামান্যতম দয়া খড্ডা নাই, ছাড় দেওয়া নাই, কঠোর শাস্তি দেওয়া, সেই আল্লাহর বাদশাহী আজকে। এতে দয়াল নবীর উম্মত হইয়া আমরা মানুষের উপরে জুলুম করতাম না, মানুষের উপরে দয়া করতাম। শুধু মানুষ না, সৃষ্টির উপরে দয়া করতাম, যেহেতু সৃষ্টি আমরার লাগিয়া। দুনিয়াত যা কিছু আল্লাহ বানাইছেন মানুষের তরে, মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের শিক্ষা গ্রহণ করার জন্য। এতে সৃষ্টির উপরে আমরা দয়া করতাম, শুধু মানুষ না, মানুষের উপরে তো দয়াও করতাম। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুল্লাহ। আপনি সৃষ্টির উপরে দয়া করেন, আল্লাহ আপনার উপরে দয়া করবা। আমরা এটার থেকে হচ্ছি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে? আল্লাহ যদি আসমান ও কোরআন শরীফ সাফা করিয়া দুনিয়ার প্রত্যেক মানুষের এক একটা কোরআন শরীফ দিয়া দিতা, কোনো মানুষে কোরআন শরীফ বোঝা সম্ভব হইল না। কেউ কইল না এটা সাহিত্য বই, কেউ কইল না এটা কবিতার বই, কেউ কইল না এটা একটা হিস্ট্রি, কেউ কইল না এটা নাথিং, কিচ্ছু নাই, বোঝা সম্ভব হইল না। আল্লাহর দিন কোরআন শরীফের মাধ্যমে দুনিয়াতে আইছে, কিন্তু এটার বাস্তবতা, বাস্তব রূপ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাস্তব প্র্যাকটিক্যাল কোরআন শরীফ দেখাই দিয়া গেছেন, জীবন দিয়া সমস্ত জীবনে যা কিছু করছেন কোরআন শরীফ মোতাবিক করিয়া, কোরআন শরীফ বাস্তবায়িত করিয়া, কোরআন শরীফের বাস্তব রূপ দেখাইয়া গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইনাস দিয়া কোরআন শরীফ বুঝার কোনো বেটার ক্ষমতা নাই, ফাত্তা নাই।
তো আমরা মানুষের উপরে দয়া করতাম। কোরআন শরীফ আছে মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, শুকরিয়ার ব্যাপার কই। এবং হাদিস শরীফ আছে আচ্ছা দয়া করতাম, যেহেতু আমরা দয়াল নবীর উম্মত, মানুষের উপরে সৃষ্টির উপরে দয়া রাখতাম। সৃষ্টির উপরে কিতার লাগে, সৃষ্টি আমরার লাগে, সৃষ্টি আমরার ফায়দার লাগে। সাপ আপনারা যে বিষাক্ত সাপ দেখছেন, এটাও আমরার লাভর লাগে। হ্যাঁ, আমরা খামড় মারে, এর লাগে তারে মারে। এই সাপের বিষাক্ত তেল দিয়া মেডিকেল সায়েন্স মোতাবেক মানুষের বিভিন্ন মারাত্মক রোগের ঔষধ বানানি হয়। সাপও তো আমরা খামড় লাগে, সবটা আমরা খামড় লাগে। হিয়াল চিনি তো, হিয়াল দেও বড় দুশ্মন মনে করি। আমি মনে করি এগুলো তো বালা, থারের ডরাইয়া মুরুব্বিন তোরে হেফাজতে নিয়ে রাখি। ঠিক আছে, এও তো আমার খামড় লাগে। ফাঁকির মাঝে একটা ফাঁকি আমি নিজে দেখছি, চিন্তা করি এগুলো তো বহুত ভালো একটা শিক্ষা দেয় আমরা রে। ও যে কিতা কাঠটুকরুরে কিতা কইন আপনারা, গাছও গাত করে যে একটাই কাঠটুকরা কইননি, সেও বারানি কই চিনছেননি। ইগু দেখুন জানি একটা দিন তার খাম কিতা খালি গাছও গাত করা, অন্য একটা করবো, আরক গাছও গিয়ে একটা, আরক বাসও গিয়ে একটা, আরক জায়গাত গিয়ে একটা। এটু কিতা বেখামানি। আমি মনে করি এটা কারণ আল্লাহর বানাইল ফাঁকি হলোর মাঝে আরও বহুত ফাঁকি আছে, যে তাই গাছও গাত করতে পারে না। যেমন সারস ফাঁকি, হাড়ি ফাঁকি, দৈয়লি ফাঁকি, জাতীয় ফাঁকি যে একটা, এটা গাছও কিন্তু গাত করতে পারে না। আবার বাসা করে, বাচ্চা দে, ডিম পাড়ে, গাতো। আল্লাহ এরে কইয়া দিছেন বারানি রে, কাঠটুকরু রে, যে তোমার ডিউটি হইল, আমি আরও বহুত ফাঁকি বানাইছি। হিতায় তারার বাসা বানানি জানেন না, গাছর গাতো বাসা করেন, কিন্তু নিজের বাসা নিজে বানাইতে পারে না। তোমার ডিউটি হইল সকাল থেকে বিকাল পর্যন্ত খালি গাত করি যাইতায় গাছাইন তো, অর্থাৎ যেটা ফাঁকিয়ে গাত করতে পারে না, ও ওটা গাতো তোমার বানাইল গাতো আইয়া ডিম পাড়িত বাচ্চা করতো। সুন্দর আল্লাহ শিক্ষা দিটা। আমি মনে করি যে মানুষ, তোমরা আশেপাশে যে সমস্ত মানুষ আছে গড় বানাইতে পারে না, সামর্থ্য নাই, বাড়ি বানাইতে পারে না, গড় বানাইতে পারে না, স্কুল বানাইতে পারে না, মাদ্রাসা বানাইতে পারে না, তোমরা যারা সঙ্গতি আছে এইসব বানাইয়া দেও, রাস্তা বানাইয়া দেও, মাদ্রাসা বানাইয়া দেও, গড় বানাইয়া দেও। আল্লাহ এইটা শিখাইয়া দিছে নৌফাঁকি দিয়া। ওটা নিয়ে চিন্তা করেন জানি, অনেক কিছু শিকার আছে এটার মাঝে। তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আধা ঘন্টা 10 মিনিট, আরও 10 মিনিট দেখো আমারে। আমি তান্ডের থাকি দিতে হয়েছি 25 মিনিটও আমারে কইতা। আগে আমি কইছি আল্লাহ আমরারে মায়া করেন, ঠিক। আল্লাহর মায়া থামাইন কিলা, এবাদত তো বহুত করি, থামাইতাম পারি না। কারণ কিতা, বাবাজি হল, বাই হল, এবাদতর পূর্ব শর্ত নিয়ত। আপনার নিয়ত ঠিক হইতো, এবাদতর লাগি হইতো। আর খুলুসিয়ত, অর্থাৎ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবাদত বিলকুল আল্লাহর নিমিত্ত হইত। এবাদতের মাঝে ইসলামের বুনিয়াদ ভিত্তির মাঝে 2 নম্বর ভিত্তি হইল নামাজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরপরেও আইছে ইকামিস সালাহ, নামাজ পড়া। নামাজ সম্পর্কে 2টা কথা কই। নামাজ বহুত বড় নিয়ামত, আল্লাহর দান। হুজুরে পাক ইসলাম মেরাজও তশরিফ নিসলা, আল্লাহর লগে তান হনো দেখা হয়েছে। আর তান উম্মতর লাগি মেরাজের ব্যবস্থা আল্লাহ দিছেন। আমরা তো আর মেরাজও যাইতে পারতাম না, নবীজির লাগি এটা খাস। আল্লাহ তান হাবিবের জরিয়ায় উসিলায় আমরারে মেরাজের ব্যবস্থা দিছেন নমাজ। অর্থাৎ যদিও আমরা আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহ আমরারে দেখেন ডেইলি 5 বার আমরা আল্লাহর সামনে খাড়া হই। এটা আমরা লাগি মেরাজ। এবং নমাজ আল্লাহ দিছিলা বহুত বেশি, কমই বেশি 50 ওয়াক্তের নমাজ দিছিল। নবীজির দয়াল নবীয়ে বুঝতে পারছেন, উম্মতে পারত না। 50 ওয়াক্ত নমাজ পড়া আরম্ভ করলে আমরা তো আর ভাত খাইবারও সময় পাইতাম না। ও তখনই আল্লাহর দরবারে চাইয়া আমরা নবীজিয়ে এটাকে কমাইয়া 5 ওয়াক্তর নমাজ আমরা লাগিয়ে আনছেন। এবং এই 5 ওয়াক্তের বেলু হইল 50 ওয়াক্তের বেলুর সমান। এই 5 ওয়াক্তের বেলু নমাজ কিতার লাগিয়ে আল্লাহ দিছেন। এবং নমাজ কি জিনিস সংক্ষেপ কইলে, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল দিনের খুঁটি। ঘরের খুঁটি যেভাবে, ফেন্ডালের খুঁটি যেভাবে, খুঁটি যদি খাটি দেন তাইলে এটা পড়ে যাব মাটি। এইভাবে নমাজ হইল দিনের খুঁটি।
আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। আমরা যারা নমাজ পড়ি, নমাজ পড়লে আমরা দিন রে অর্থাৎ ইসলাম রে খাড়া রাখলাম, আর নমাজ যদি ছাড়ি দেয় তাইলে ইসলাম রে মাটিত ফেলাই দিলাম, পদদলিত করে দিলাম, ফাওয়ার তলে ফেলাই দিলাম, নমাজ যদি না পড়ি। এত গুরুত্বপূর্ণ ইসলামের ভিত্তির মাঝের একটা। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। এখন মানুষ যদি নমাজ পড়েন না, আপনি জানেন অবশ্য তাই মুসলমান রইবা, কবিরা গুনার মুর্তকিব হইবা, দুজখ যাইবা, মুসলমান রইবা বটে, কিন্তু নমাজ না পড়ার কারণে যেহেতু ফাওয়ার নিছে তাই ইসলাম রে ভালাই দিছে না, তানরে যদি কেউ জানে তাই নমাজ পড়েন না, আর কেউ প্রশ্ন করে তুমি মুসলমান নিয়ে, তাই যদি কই না আমি মুসলমান, আর ফিরিয়া কই যদি চুপ মারো, মুসলমানের দাবি করার তোমার অধিকার নাই। অর্থাৎ তোমার ধর্ম ইসলাম রে তুমি ফাওয়ার তলে ফেলাইয়া মিয়া তুমি বড় গলায় মুসলমানের দাবি করো, কিতা মুখ বন্ধ করিলাও, ফিরিয়া কথা কওয়ার কোনো অধিকার নাই। অর্থাৎ বড় মুখে মুসলমানের দাবি করার তার অধিকার নাই নমাজ যদি পড়েন না। ইনসাফের কথা কইলাম আমি। একদিনই সে ফাওয়ার তলে ফেলাই দিলে আর অক্টার নাম লইতাই আবার। নমাজ কিতার লাগি আল্লাহ দিছেন, আল্লাহরে বড় করার লাগিনি, নাউজুবিল্লাহ। আল্লাহ বড় আছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় আল্লাহ যেমন আছেন তেমন থাকবেন। কেউ তোলামারি দেওয়ারও নাই, কেউ নিচে দিলাম আইবারও নাই, যেমন আছেন তেমন থাকবেন। আমরার লাভর লাগি আল্লাহ নমাজ দিছেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষে বাদ খাম থাকি মন্দ খাম থাকি বাঁচাইয়া রাখে, কথাটা তো মানা যায় না। বহুত নমাজি মানুষ দেখেন জানি বিচার করে আমান মারিয়া খায় মানুষের হক। বহুত নমাজি আছে গরু চুরি করে, বহুত নমাজি আছে নানান জাত অপকর্ম করে। গরু চুর আমিও পাইছি একবার, 10-12 গাঁর চুর জমাইছিলাম আর নিয়ে বাড়ির ঠিক করার লাগি, সবও ঠিক হয়েছে। আর এর মাঝে এক বেটা পাইছিলাম যে দাঁড়িয়ে আল্লাহ নমাজের খড় লাগাই। বেটারে দেখি আমিও তাজ্জব। একজনের গল্লাদি কয়টা মাসলা, আমি সে ডাকিয়া নিয়ে একলা নিয়ে খুব শক্ত করে জিগাইলাম যে তোমার নমাজের খড় ইন হাসারণ নমাজ হোক আর ফাতর গোসাই হোক, আর অত লম্বা দাঁড়িয়ে তুমি গরু চুরি করো কিতার লাগে? কইছিল না, হেসে কইছে, কইল সাহেব এটা মানুষে বিশ্বাস করতে পারি, এটা তো একটা নমাজ, এটা নমাজ। একজন ওঠান দাঁড়িয়েলা আর নমাজের খড়ালা মানুষ সিংসাবড়ি বাজারও গরু চুরি কেউ ধরেন যদি একজনে মাথা জানতে 5 জনে কইব মারিও না রে মারিও না, বেটা তো কিজাত মুসল্লি, বেটা উতার লাগি নমাজ পড়ে। কেউ বুটো ভাস করার লাগে, কেউ দোকানদারি লাগে, কোনো হুজুর আছেন লম্বা নমাজ পড়েন, হুজুর সাহেব মানুষের কইতা করে ইত্যাদি ইত্যাদি। এই ধরনের অনেক নমাজ আছে। এই ধরনের নমাজ যারা পড়িবা, অর্থাৎ সত্যিকার অর্থে নমাজ যারা ঐত নাই, এরা নমাজও পড়িবা, নমাজ ঐত নাই, নমাজের কোনো বদলাও হইতা নাই, লগে শয়তান হামাইয়া তান্ডে দি দুনিয়ার সব বাদ খামও করাইব। আর যে মানুষে বিলকুল আল্লাহর নিমিত্ত নমাজ পড়বো, আল্লাহ আমারে দেখরা আমি আল্লাহরে সজ্জা করি, আর ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর ওয়াস্তে আল্লাহরে সজ্জা করব, আল্লাহ আমারে দেখরা এই নিমিত্ত হে আল্লাহরে সজ্জা করব, তার নমাজ ঠিক হইব, তারে শয়তানে অসসা দিতে পারত নাই, তার ভিতরে এমন ডর হামাইব হে কোনো বাদ হাম কোনোদিন করতে পারত নাই। বাদ হাম থাকি নমাজে বাঁচাইয়া রাখে। নমাজ যদি ঠিক হয়, আমি যদি নমাজ পড়ি সেই সাথে বাদ হাম করতে পারি করি, তাইলে আমি বুঝতাম হইব আমার নমাজ ঠিক হন না। এর লাগে আমি নমাজ ছাড়তাম না, আমি নমাজ পড়তে থাকতাম, পড়তে এক সময়ে আমার নমাজও ঠিক হইব ইনশাআল্লাহ। নমাজের আর এক ফায়দা যখন, আর নাজাফতুন নিসফুল ইমান, পরিচ্ছন্নতা ইমানের একটা অংশ। মেডিকেল সায়েন্সেও হয় খুব পরিচ্ছন্নতা হোক এবং জীবাণুমুক্ত থাকো। করোনার সময় তো ডেইলি কতবার আমরা রাত ধুইতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকা, যেটারে প্র্যাকটিস করাইবার লাগে বৎসরে একবার স্কুলের ছেলেগুলোরে হাত ধোয়া দিবস পালন করা হয়, হাত ধোয়ার প্র্যাকটিস করা নিয়ে হয়। এটাও জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন থাকার লাগিয়া, এটা তো বালা কথা। তো সপ্তাহ বালা নাই ডে, এটা বহুত যার ডে বার হয়েছে, কলা ডে, আম ডে, রেগ ডে, ভ্যালেন্টাইন ডে, এপ্রিল ফুল ডে, বর্ষবরণ ডে, এটা বহুত যার ডে বার হয়েছে। এটা বিজাতীয় এবং এটা বার করছেন আমরা দেশের কিছু কবি সকলে। ও যে বর্ষবরণ একটা হয় ডাকাত, এটা সংস্কৃতির কথা, ইসলামী সংস্কৃতি আর অন্য সংস্কৃতি আকাশ পাতাল তফাৎ আছে। এটা বার করছেন ইলিশা বেসরা মানুষে, আর কিছু আরও মডার্ন একটা আছে নতায়। কারণ এই সময় এটার তরিকা হইল আপনি বটগাছের গুড়িত মাটির শান্তির মাঝে ফান্তাবাত লইয়া আর ইলিশা মাছ একটুমা বাজার লইয়া আর খাইতা, আর বটগাছের গুড়িত বইয়া কইতা এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, ও জেকির মারতা। তুমি কইলেও তো বৈশাখ আইব, না কইলেও তো আইব।
না হইলেও আইব, তুফান যেটা দিবার তো এমনিও দিব। আর তুমি যে এসো হে হইয়া ডাকরায়, এমন তুফান তোমার উপরে আইতে পারে, হে থইয়া বাবা বৈশাখ হরিয়া যাও, এটাও তো হইতে পারে। এটা বলে আমরা সংস্কৃতি। এর বদলা বৎসরের যে কোনো দিন অথবা বৎসরের প্রথম দিন আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া গরিব মিসকিনকে কিছু লিল্লা দিয়া বালা একটা জায়গাত বইয়া অজু করিয়া আমি উঠিয়া আল্লাহর দরবারে দোয়া করতে পারি, ইয়া আল্লাহ আমার বাকি জীবনখান শান্তিতে নেও, আল্লাহ আমার হালাল রোজের দরওয়াজা খুলি দেও, আল্লাহ আমার সব পেরেশানি দূর করি দেও, আল্লাহ আমার বাইচেঙ্গুন্তরে মানুষ বানাও ইত্যাদি আল্লাহর দরবারে দোয়া করতে পারি বট গাছের গুড়িতে বইয়া। এসো এ বৈশাখ কইয়া তো কোনো লাভ নাই। বাইচাইন ফাইন বহুত বড় নিয়ামত আমরা পাই। নিয়ামতর শুক্রিয়া আদায় করা ওয়াজিব প্রত্যেক মুসলমানের উপরে। যে নিয়ামতর শুক্রিয়া আদায় করে না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন হে তার লগর নাই, নবীজির লগর নাই, তার দলভুক্ত নাই। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। শুক্রিয়া আদায় করতে, শুক্রিয়া আদায় করার পদ্ধতি কিতা? বাচ্চা এগো জন্ম হইল ফাইলা সুন্দর এগো বাচ্চা পাইছেন, আল্লাহ তো বহুত দিছে না, আপনারে দিছে আমারে দিছে, এক নিয়ামত দিছে। এগো কিতা করিয়ার তার জন্মর তারিখে খেয়ে গেগো আনিয়া মোমবাতি জ্বালাইয়া একটা খাটিয়ার আর হইয়ার হ্যাপি বার্থডে টু ইউ। এটার তো কোনো অর্থ নাই। তুমি হ্যাপি চাইবার তোমার তো অধিকারও নয়। তুমি আল্লাহর কাছে চাইলে চাইতে হ্যাপনেস, সুখ চাইলে আল্লাহর কাছে চাইতে। এর বদলা তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, আল্লাহর ইবাদত করো, রোজা রাখো, গরিব মিসকিনকে কিছু সাহায্য করো। এরপরে তুমি একটা মিলাদ শরীফ পড়ো অথবা যে কোনো দোয়া দুরূদ ধরো, আল্লাহর দরবারে হাত উঠাও, ইয়া আল্লাহ বহুত মানুষের তুমি আওলাদ দিছো না, আল্লাহ বহুত বড় নিয়ামত দিছো, আমার আওলাদ দিছো, ইয়া আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করবো, আল্লাহ আমার বাচ্চিন্তর দুনিয়া আখিরাতের উজালা করি দেও, আল্লাহর দরবারে দোয়া করো। হ্যাপি বার্থডে টু ইউ হইয়া লাভ কিতা? তো কোনো ফায়দা নাই। এই সমস্ত এটা বিজাতীয় এবং ওয়েস্টার্ন পাশ্চাত্য সংস্কৃতি। এগুলা এই দেশে কিছু মানুষ আছে, মুসলমান নামদারি কিছু মানুষ আছে, ব্যাপক স্বাধীনতার সুযোগে মুসলিম বিদ্বেষী বিভিন্ন ধরনের কালচার এই দেশের যুবক হলের মাঝে আনিয়ে দিত। স্যার আল্লাহ এরারে হেদায়ত করুক এবং তারা এটা বিশ্বাস রাখে জানি এটা মুসলমানের দেশ, এটা অলি আল্লাহর দেশ, তোমরা কোনোদিনও সফল হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি কথা ছিলাম, আমার সময় শেষ হয়ে গেছে গিয়া। এগুলোর থেকে আমরা বাঁচিয়ে থাকার চেষ্টা করা উচিত। বাঁচিয়ে থাকার পথ নাই, কারণ ইসলামের আদর্শ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ যেটা, এটারে বাচ্চাইন্তর নলেজ দিবার কোনো সুযোগও নাই অনেক ক্ষেত্রে। আমার একটা বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছে, ফার্স্ট ক্লাসে পড়িয়া যার আল্লাহ কিতা, রসুল কিতা, মোহাম্মদ কে, ইসলাম কিতা কিচ্ছু হইতে পারে না। সে শুধু জানে তার বাপ মুসলমান আর হে মুসলমান, এর বেশি তার নলেজ দেওয়া হয়েছে না, জ্ঞান দেওয়া হয়েছে না। সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ইউনিভার্সিটি থেকে পাস করার পরে হে জাহান্নামের হতে যার, অর্থাৎ ইসলাম কায়েম করার নামে মানুষ মারের, বম ব্লাস্ট করের, গুলিও করিয়া মানুষ মারের। তারে কইয়া দেওয়া হয়েছে তুমি ব্যস্ত যাইতে হইলে ইসলাম কায়েম করবার লাগে কিছু মানুষ মারিলা ওয়াজর মফিলে গিয়া ব্যস্ত যাইবে গে। তার দোষ নাই, তারে আমি নলেজ দিতে পারছি না, আমি অভিভাবক হইয়া পারছি না, আমার প্রতিষ্ঠানেও পারছে না তারে এই শিক্ষা দিতে যে ইসলাম খারে হয়, ইসলাম অর্থ কিতা এবং ইসলামের আদর্শ কি, এই শিক্ষা তারে দিছি না বলিয়া আমার দেশের অত্যন্ত মেধাবী অনেক ছেলে হল বিপদগামী হইয়া বেহেশতের নামে দুজখ যায়। এটার লাগে আমরা দায়ী। কিয়ামত দিন প্রত্যেক অভিভাবকরে, প্রত্যেক কর্মকর্তারে তার দায়িত্বে যারা আছে, তার অধীনে যারা আছে, এরা সম্পর্কে প্রশ্ন করা হইব। এর লাগে প্রত্যেক মা বাপের উচিত, অবশ্য কর্তব্য, আপনার আমার বাচ্চারে সত্যিকারের মুমিন বানাইয়া দুনিয়াতে রাখিয়া দেওয়া, ইসলাম সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা তারে দেওয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নামাজের ফায়দা আর একটা কই, অজু করি আমরা। নামাজ যদি পড়ি দৈনিক 5 বার আমরা বিলকুল জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন হইতে পারি। আর শুধু হাত ধোয়া নয়, হাত দইয়ার কমপ্লিট, হাত দইয়ার, মুখ দইয়ার, নাকের ভিতর দইয়ার, মাথা ওয়াশ করিয়ার, গর্দনা ওয়াশ করিয়ার, ফাও দইয়ার, প্রত্যেক দিন ডেইলি 5 বার সম্পূর্ণ ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত হইতে পারি আর যদি আমি নমাজ পড়ি। নমাজ এমন একটা রোগের ঔষধ, যে রোগের ঔষধ কোনো মেডিকেল সায়েন্সেও নাই, কোনো ধর্মেও দিতে পারে না, কোনো নীতিবাক্যতেও নাই, একমাত্র আল্লাহর হাবিবের উম্মত আমরারে আল্লাহ দান করছেন। কোন রোগ? অশান্তি রোগ, পেরেশানি রোগ, এটার কোনো ঔষধ নেই, একমাত্র নমাজ। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। অন্তরের শান্তি একমাত্র নমাজের লাগি। সাহেব কিবলা তওবা বায়াত করে 5টে কইতা, প্রথমে ফরমাইতা
যে নমাজ শান্তি মনে পড়িও, আল্লাহ তোমার দেখরা তুমি আল্লাহর সামনে শান্তি মনে নমাজ পড়িও, জীবন শান্তিময় হইব। এটার পরীক্ষা আপনারা উঠে দিয়া যায় গিয়ে আপনার আমল ভালো হয় যদি কোনো ধরনের দুশ্চিন্তাত কোনো দিন পড়েন। দুশ্চিন্তা তো অবশ্যই পড়তে হইব। আল্লাহ আগেও কইয়া দিচ্ছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ আমরা পরীক্ষা করবা, কিন্তু সত্যিকারের মুমিন যারা তারা যখন বিপদে পড়ে তার ইমানি শক্তি থাকে, সত্যিকারের মুমিন যে হে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ আমি তোমার নিমিত্ত এবং তোমার দিকেই দাবিত হইলাম, আমার সমস্ত মুসিবত তোমার হাওলা করে দিলাম, তখন দয়াল আল্লাহ দয়া করিয়া এই মানুষকে উদ্ধার করিলেন। এর লাগেই আল্লাহর উপরে ভরসা রাখতাম। তো নমাজে ফাইলা পরিষ্কার পরিচ্ছন্ন হইলা। আর একটা ফায়দা আছে, আমরা যে গর্দনা মুছে করি এটা ডাক্তারি লাইনের কথা। আমরা রক্তের চাপর বেশ কম আছে, কোনো সময় হাই হয়, কোনো সময় লো হয়, ব্লাড প্রেশার যেটারে কয় এটা উঠে এলামে রক্তের। তো মাথা মুছে করিয়া গর্দনার যে আমরা টাচ করি ঠান্ডা হাত দিয়া, ডাক্তার সাহেব জিজ্ঞাসা জানি এটার এই ফায়দা আছে, কমপক্ষে যথেষ্ট পরিমাণের রক্তের চাপটারে প্রেশারটারে নর্মাল রাখার ক্ষেত্রে এটাই ফায়দা দেয়। কত ফায়দা একই নমাজও আরও আছে অনেক। হওয়ার সময় নাই, দোয়া চাই, দোয়া করবা, আল্লাহ ইমানের উপরে সাবিত কদম রাখতো। ছোটো বাচ্চা যারা আছো, ইয়াং যারা আছো, এবং বিশেষ করে স্কুল মাদ্রাসা বা কলেজে পড়ো, ইনো যদি থাকিয়া থাকো, আমি একটা অনুরোধ তোমরা করবো, তুমি তাই নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, জীবনী পড়িয়ে সিরত হয়ে যাত্রারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা দেখবাই যে নবীজির আদর্শ, ইসলামের আদর্শ, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজ থাকিয়া। তবে এগুলা পড়তে গিয়ে আবার বিভ্রান্তির যাইও না। কিছু বই পুস্তক কিতাব বুক ইত্যাদি আমরা দেশ অনেক সময় ট্রান্সলেট অনুবাদ করতে গিয়া যাইন যে লাইনের হৌ লাইনে করছে। আর এটা জানিয়ে রাখা উচিত, ইতিহাস বিকৃতির লাগি ওয়ার্ল্ডের মাঝে চ্যাম্পিয়ন আমরা, যুগে যুগে হইয়া যার এটা। আমি তো তাজ্জুব হই কোনো সময় আমার কাছে বড় বড় কিতাব দেন বিভিন্ন নেতাও হলে বাংলাদেশের ইতিহাসের উল্টা বাটিয়াল সব। এই সময় আমি কিছু বুঝদার আসলাম, হতভম্ব হয়ে যাই যে বাংলাদেশের 71 ইতিহাস দেখলাম কিতা আর এটা লেখইন কিতা। তো আই আল্লাহ মানে বাস্তবতার দ্বারে ভাষাও নাই, ওটা দেখা যায় লেখিয়া ইতিহাস বানাই লিছেন গিয়ে। এটা তো আমার দেখা, আমার বয়স তো বাক্কা 62 না 66 হয়ে আসছে। এখুটা চাও ফাঁকো দিলেও কফট করি, মজা লাগছে, এই ঠান্ড হয়ে গেছে। তো সঠিক ইতিহাস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জীবনচরিত, অনুপম জীবন যেগুলো পড়লে বিবেক দিয়ে চিন্তা করলে এটা বুঝতে পারবাই যে আজ থেকে 1500 বছর আগে মানব জাতির লাগিয়া নবীজির আদর্শই সর্বোত্তম আদর্শ ছিল। বিদায় তখনকার সময়ের দুনিয়ার মুসলমানরা আসলো মানব জাতির মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, এবং দুনিয়ার 3 বাটের 1 বাট শাসন করছে মুসলমানরা, কারণ নবীজির আদর্শের উপরে এবং নবীজির সুন্নতের অনুসারী ছিল, নবীজির আদর্শের উপরে তারা অটল ছিল। এর লাগে দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো মানুষ তারা ছিল। আজকে আমরা সবচেয়ে বাদ হইছি। আজকে খ্রিস্টান দেশ নিউজিল্যান্ডের মানুষ দেখা যায় সবচেয়ে টপ, সবচেয়ে 1 নম্বর সারির বালা মানুষ, অস্বীকার করার নাই। ধর্ম তার খ্রিস্টান হইতে পারে, মানুষ হিসাবে তারা আমরা থেকে বহুত ভালো হয়ে গেছে। আমরা আসলাম বালা, ঐশী মন্দ। নবীজির আদর্শ 1500 বছর আগে যেমন দুনিয়ার মানুষের লাগিয়া সর্বোত্তম ছিল, আজকেও আছে, কিয়ামতের আগ পর্যন্ত মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে এগুলো বুঝতে পারবাই, স্বীকার করিয়া নিতে হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আর একটা কথা কইয়া যাই কি, আমরা মানুষের ঘৃণা করি অনেক সময়। ইসলামে মানুষের ঘৃণা করার কোনো অবকাশ নাই। কোরআন শরীফে পরিষ্কার আল্লাহ মানুষ সৃষ্টি সম্পর্কে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ জাত, আমি তোমরা সব মানুষকে আমি এক জায়গার থেকে বানাইছি, এক বেটা আর এক বেটির থেকে, অর্থাৎ জন্মগত দিক দিয়ে আমরা এক বেটা আর এক বেটির আওলাদ, এক আদম এবং এক হাওয়ার আওলাদ। আমার নবীজি কোনো দিনও কোনো মানুষকে ঘৃণা করছেন না, খাসলতরে ঘৃণা করছেন, কিন্তু মানুষকে মানুষ হিসাবে দেখছেন। একজন সুইপার হিন্দু, একজন সুইপারও যদি আমার সামনে হয়, আমার দৃষ্টিভঙ্গি থাকতে হইব
সে একটি মানুষ, এর বারে যাওয়ার কোনো সুযোগ নাই, তারেও আমি মানুষ হিসাবে স্বীকৃতি দিতাম হইব। অনেক সময় আমরা কোনো কোনো মেসাবা হলেও মানুষের ঘৃণা করি। প্যান্ট শার্ট পিনছে, টাই স্যুট লাগাইছে, স্যুট পরছে, দেখলে একেবারে নাক ছিটকাইলাই, এটা তকব্বরির একটা আলামত। আমার নিজের মাঝে কুমড়া ধরে লিছে, আমার আমি বড় মনে করি, আর এর লাগে তো বেটারে শার্ট পিন্দার স্যুট পিন্দা দেখিয়া ঘৃণা করি। আর বিচিত্র নয় হইতে পারে এই শার্ট আর স্যুট যে পড়ছে হইতে পারে আমার লম্বা কুর্তা লাগাইয়া আমি ভিতরে তকব্বরি রাখিয়া যে পর্যায়ে গেছি এর চেয়ে ফার বেটার অত্যন্ত ভালো মানুষে হইতে পারে, এটা তো আল্লাহই জানে। আয়ু কর, আমি উঠে যাই। আপনার সময় গেছে কি? আপনি এখন ওয়াজ করবা যে উঠে যাস। দোয়া চাই। আল্লাহ হাফিজ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার নাম রহমান রহিম মওলা। ইয়া আল্লাহ, এই নামের বদৌলতে, এই নামের বরকতে আমরা রে মাফ করিয়া দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতের মাফ করিয়া দাও। এই মাহফিলের পক্ষ থেকে সৈয়দুল মুরসালিনের দরবারও লাখো সালাত আর সালাম হাদিয়া হিসাবে কবুল করে দাও। আল্লাহ, এই আত্রাফর তামাম মুর্দেগান হলরে মাফ করিয়া দেও। আমরা আর বিমারি হলরে তোমার দারু শিফা থেকে শিফায় আজিলা কামিলা এনায়েত করো। ও মাওলা, এই মাহফিল যারা হাত উঠেছেন এর দিলর হাজাত রে নেক বানাই দেওয়ার পুরা। খাস করে আমরা যারা মাই বাবা দুনিয়াতে গেছেন গে, ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা গরিকে রহমত করো। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ইয়া আল্লাহ, বহুত বিমারি হলে দোয়া চাইছেন মাওলা। বিশেষ করে বিদেশ আমরা বহুত মানুষ আছে, বহুত ভাই বিরাদর বিদেশ আছেন, বহুত মুসিবতও আছেন। আল্লাহ, এরার মুসিবতরে তুমি আসান করিয়া দাও। আল্লাহ, আমরা ইমানের উপরে সাবিত কদম রাখি, আমরা বাচ্চা কাচ্চারে ইমানের উপরে সাবিত কদম রাখি। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين. আমি